সম্প্রতি ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের বিচারের দাবিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর হিউম্যান রাইটস। ৪ আগস্ট লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু জেহাদ। সংগঠনের সাধারণ সম্পাদক সাদমান শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফজলে রাব্বী শরণ, উপদেষ্টা অ্যাডভোকেট মিসবাউল ইসলাম কয়েস, সহ-সভাপতি খালেদ আহমেদ রাজ, সৌরভ চৌধুরী, বাবুল তালুকদার, সরওয়ার আহমেদ সাজু, মাহিনউদ্দিন আহমেদ সৌরভ, মোহাম্মদ রুবেল মিয়া, কুতুবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক তানিম আহমেদ সহ অনেকে। বক্তারা বর্তমান সরকারের দমন পীড়ন, গণহত্যা, ইতিহাস বিকৃতি এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশের যে পরিমাণ মব হচ্ছে, মব জাস্টিস প্লাস আপনারা দেখেছেন মাইলস্টোনের কোমলমতি বাচ্চারা, স্কুলের শিশুরা যেভাবে মারা গেছে, কিন্তু আমাদের কথা হচ্ছে লাশের হিসাবটা দেওয়া হয় নাই। লাশ কেন গুম করা হলো? লাশের রাজনীতি আমরা পছন্দ করি না। যেখানে মানবাধিকার ভায়োলেন্স হবে, যে দলই করুক, যে সরকারই করুক, যে বা যারাই করুক, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের মাইলস্টোন স্কুলের কলেজে যে দুর্ঘটনা হয়ে গেল, এটি একটি মেডিকুলার ডিজাইন আমরা মনে করি, এবং গোপালগঞ্জে যে নৃশংস হত্যাকাণ্ড হলো, আমাদের গোপালগঞ্জের নিরীহ মানুষের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছিল, সেই দিনে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে অবস্থা, বাংলাদেশে সন্ত্রাস, নৈরাজ্য, হামলা, মামলা, নির্যাতন, খুন, ধর্ষণ, শিশু ধর্ষণ থেকে শুরু করে আজকে বাংলাদেশে কোথাও মানবাধিকার বলতে যা বুঝি আমরা, তার কোথাও কোনো বিদ্যমান নেই। এখানে জড়ো হয়েছি বাংলাদেশের যে মব জাস্টিস, বাংলাদেশের যে বর্তমানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তা নিয়ে আমরা আজকে রুখে দাঁড়ানোর জন্য ভয়েস ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা আজকে এখানে আয়োজন করেছি। আমাদের এখানে সম্প্রতি মাইলস্টোন স্কুলে যে শিক্ষার্থীরা যারা নিহত হয়েছে তাদের সঠিক সংখ্যা আমরা জানতে চাই।